আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা আবেদন করবেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রয়োজন। আপনারা অনেকেই ব্যানবেজে ঢুকে দেখছেন যে এখন লগ ইন করার একটা অপশন আসছে। আগের মতো সার্চ ইনস্টিটিউটে গিয়ে ওই রকম ইনফরমেশনগুলো পাচ্ছেন না। তাদের জন্য আজকের এই ভিডিও, যাতে যে মানে সহজে আপনারা ইনফরমেশনগুলো ব্যানবেজ থেকে বের করতে পারেন। তো আপনাদেরকে স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করি, সাথে থাকুন। প্রথমে একটা ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখতে হবে banbase.gov.bd লিখে আমরা ইন্টারপ্রেস করব। এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এখানে দেখেন সুন্দর করে, এখানে কিন্তু একটা আছে যে সার্চ, ইনস্টিটিউট সার্চ। এই যে এই ইনস্টিটিউট সার্চে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে সাইন ইন করার একটা অপশন কিন্তু পাওয়া যাচ্ছে। আমি এটা ডেস্কটপ মোড করে নিই, ডেস্কটপ মোড করে নিলাম। ওকে, তো এখানে কিন্তু সাইন ইন করতে বলা হচ্ছে। তো এখানে ইন্টারিওর ইউজার নেম, ইন্টারিওর পাসওয়ার্ড, এখানে আমরা কি ইউজ করব? তাহলে এই ইউজার নেম হিসেবে আপনি যে প্রতিষ্ঠানের তথ্য জানতে চাচ্ছেন, প্রথমে ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার প্রয়োজন হবে। তাহলে আমি ইন নাম্বারের জন্য একটা ব্রাউজার ওপেন করলাম, যে আমি এখানে এক্সাম্পল হিসেবে ঘুরিদহ হাই স্কুলের ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি। হাই স্কুল তারপর ইন লিখবো, গুগলে কিন্তু এটা ইন লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখবেন এই যে eduportal.bd এই অ্যাড্রেসে কিন্তু ইন নাম্বারটা শো করতেছে, বা সহপাঠী.com-এও কিন্তু ইন নাম্বারটা শো করবে। এই নাম্বারটা কপি করে নেবেন। নেওয়ার পরে ওই যে আমরা এই যে এখানে যে ইউজার নেমটা দিতে হবে, সেই ইউজার নেমের এখানে আমাদের দিতে হবে সেই ইন নাম্বারটা। ওকে, ইন নাম্বার। এখন এই পাসওয়ার্ডে আমরা কী দেবো? পাসওয়ার্ডে এটা আপনারা লিখে রাখতে পারেন 532688। এটা দেওয়ার পরে এরপরে লগ ইন করবো। এখানে কিন্তু সেভ করে রাখা যাবে না। দেখেন চলে আসছে কিন্তু। এখন এখানে সব ইনফরমেশন নেই, এই জন্য জরিপের তথ্য দেওয়ার জন্য ক্লিক করুন। সবার কাছে রিকোয়েস্ট, এখন জরিপ চলমান আছে, এই জন্য এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা দয়া করে কোনো ইনফরমেশন চেঞ্জ করবেন না, শুধু দেখবেন, ইনফরমেশন চেঞ্জ করবেন না। আবারও বলতেছি, ইনফরমেশন চেঞ্জ করবেন না। এখানে কিন্তু প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বারও দেওয়া আছে, প্রতিষ্ঠানটা কী রকম, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক কিনা, কোন কোন শাখা আছে, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কারিগরি শাখা আছে কি না, হ্যাঁ থাকলে এখানে মানে এখানে উল্লেখ করা থাকবে। এরপরে এই প্রতিষ্ঠানটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, ডেট এখানে দেওয়া থাকবে। এরপরে প্রাথমিক স্তর আছে কি না এগুলো দেওয়া থাকবে, ইংলিশ ভার্সন আছে কি না, সব ইনফরমেশন এখানে আপনারা আগের মতো করে পেয়ে যাবেন। ওকে, এরপরে এমপিওভুক্ত তারিখ, প্রথম এমপিওভুক্ত হালনাগাদ আছে কি না এগুলো দেখে নিতে পারবেন। সব ইনফরমেশন এখানে আছে। এরপরে কমিটির যে ইনফরমেশনগুলো এগুলোও দেওয়া আছে। এখন সবচেয়ে বড় কথা আমরা এই যে এটা তো মানে মৌলিক শখ এক, এখন শখ আরও আছে কিন্তু, সেজন্য এই যে এখানে এই যে 3 ডটে এখানে প্রেস করতে হবে। আচ্ছা, এখানে এই 3 ডট আছে, এই যে এইদিকে সাধারণ তথ্যের উপরে যে 3টা রেখা আছে, এখানে ক্লিক করার পর এই মৌলিক তথ্য 2 আছে, 1 আছে, শিক্ষার্থী ইনফরমেশন আছে, শিক্ষার্থী 1। এইখানে যদি যাই তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত আমি এগুলো দেখতে পারবো, আপনারা এইভাবে দেখতে পারবেন। এরপরে শিক্ষার্থী 2 এটাতে যদি যাই, এখানেও কিন্তু কোন শাখায় কতজন, এগুলো দেওয়া আছে। এরপরে যদি আরও ইনফরমেশন সব আছে। এখন শিক্ষকদের ইনফরমেশন, শিক্ষক 1 এখানে গেলে শিক্ষকদের ইনফরমেশনও এখানে পাওয়া যাবে। ওকে,
বিএড করা আছে কতজন, এমএড করা আছে কতজন, হ্যাঁ, সব ইনফরমেশন এখানে আশা করি পেয়ে যাবেন। কে কবে অবসরে যাবে, সব ইনফরমেশন। এখন আমি চাচ্ছি যে আরও ইনফরমেশন আমি এখানে দেখব। বিবিধ 1-এ দেখি কি আছে। বিবিধ 1-এ ল্যাব আছে কি না, তারপর কম্পিউটার প্রদানকারী সংস্থা, তারপর মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা আছে কি না, এইগুলো আইসিটি সম্পর্কে। এখন অনেকে ভাবতেছেন যে শিক্ষকদের ইনফরমেশনটা কই পাবো। তাহলে শিক্ষকদের ইনফরমেশন আছে এই যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এটাতে যাইতে হবে। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কতজন শিক্ষক আছে, তারপর কর্মচারী আছে, সব আছে। ভুলেও কিন্তু এইসব ইনফরমেশন আপনি ক্লিক করবেন না, করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এখানে সব টিচারদের ফোন নাম্বার দেওয়া আছে, সব ডিটেলস সবই দেওয়া আছে। আপনি চাইলে ওনার স্যার ম্যাডামদের সাথে যোগাযোগ করে মানে তথ্য আরও নিতে পারবেন। আচ্ছা, আজ এরপর আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে ইনফরমেশন দেখা শেষ হওয়ার পরে এই যে ডান পাশে দেখেন এই যে একটা আইকন দেওয়া আছে, ডান পাশে উপরে বেল আইকনের পাশে, এইটাতে ক্লিক করে লগ আউট করতে হবে অবশ্যই। হ্যাঁ, লগ আউটটা করে রাখবেন। আবার আর একটা প্রতিষ্ঠানের ইনফরমেশন যদি জানতে চান, ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার আবার এখানে বসাবেন। ধর আমি 12, 15, 49 এই প্রতিষ্ঠানের তথ্য জানতে চাচ্ছি, তাহলে পিন নাম্বারটা ওই সেম একই 53, 26, 88 দিয়ে আবার লগ ইন করলাম। দেখেন এখানেও কিন্তু চলে আসছে শাখাটা পাইলট হাই স্কুল। এখানেও কিন্তু ওই একইভাবে এই প্রতিষ্ঠানের সকল ইনফরমেশন দেখা যাবে। মৌলিক তথ্য এই যে এখানে 3টা রেখা আছে, এই যে এখানে এই যে 3টা রেখার এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখেন যে এখানে দেওয়া আছে একটা অপশন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এটাতে ক্লিক করার পরে এই যে ওই প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষক কর্মচারী আছে সবার নামই এখানে চলে আসবে। দয়া করে কেউ কোনো ইনফরমেশন চেঞ্জ করবেন না। হ্যাঁ, আচ্ছা, আজ এই পর্যন্তই। আরও যদি ইনফরমেশন লাগে কমেন্টে আপনারা জানাবেন। ধন্যবাদ।